যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ইন অ্যান্ড আউট বার্গার রেস্তোরাঁ মুহূর্তেই পরিণত হয় রক্তাক্ত ঘটনায়। বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন একাধিক ব্যক্তি, আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার বিকেলের এই হামলায় নিহত হয়েছে হামলাকারী নিজেও। ঘটনার পর টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিক্স জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই। তবে এখনও নিহত ও আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্তকারীরা বলছেন, ঘটনাস্থলে ছিল চরম বিশৃঙ্খল পরিস্থিতি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রত্যক্ষদর্শী লেন কোয়েনের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ মুহূর্তের চিত্র। তিনি জানান, ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করার সময় দেখেন ড্রাইভ থ্রু এলাকা থেকে এআর ধরনের একটি রাইফেল হাতে এক ব্যক্তি বেরিয়ে আসে। এরপর পিস্তলধারী আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান। মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর চিৎকার। কোয়েন আরও জানান, রেস্তোরাঁর এক কর্মী বুকে গুলিবিদ্ধ এক নারীকে টেনে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে চিকিৎসা কর্মীদের জন্য অপেক্ষা করতে হয়। তার ভাষায়, নারীর অবস্থা ছিল অত্যন্ত গুরুতর। তিনি বেঁচে আছেন কিনা জানি না, তবে আশা করি তিনি বেঁচে আছেন। শহরের মুখপাত্র জশ পামার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিলেন। তবে তার পরিচয় এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আইডাহোর সিনেটর মাইক ক্রাপো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া জরুরি সেবা কর্মীদের প্রশংসা করেছেন। তার ভাষায়, আইডাহোর প্রথম সাড়া প্রদানকারী সদস্যদের দ্রুত পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।